আসসালামু আলাইকুম গাইস। যখনই আমরা বাইরে কোনো জায়গায় ঘুরতে যাই তখন কিন্তু প্রায় দেখা যায় ভ্যান গাড়িতে মামারা বট ভাজা আর হলো সাথে পরোটা বিক্রি করে। এগুলি কিন্তু খেতে অনেক মজা লাগে। আমি আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। এখানে আমি গরুর বট ভালো করে ক্লিন করে হলুদ দিয়ে একটু সিদ্ধ করে এটার যে এক্সট্রা চর্বি থাকে সেটা ফেলে দিয়ে নিয়েছি। এরপরে এখানে পরিমাণ মতো পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা আর হচ্ছে আস্ত তেজপাতা, দারচিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে মশলার পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি, কারণ হলো এটা অনেক লং টাইম ধরে জাল হবে। এরপরে হাতের সাহায্যে ভালো করে মেখে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে এটা রাইস কুকারে সিদ্ধ বসিয়ে দিব। তো সিদ্ধ হয়ে গেলে এরকম যখন শুকনো শুকনো হয়ে আসবে, এরপরে আমি এখানে বাগার দিয়ে নিব। তো বাগারের জন্য সবার প্রথমে একটা প্যানে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দেবো কয়েকটা শুকনো মরিচগুলো একটু মাঝখান থেকে মানে ছিঁড়ে দিবেন। আর দেবো কয়েকটা তেজপাতা, দিব হচ্ছে দারচিনি, আর এখানে বেশি করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটুখানি আদা কুচি, এগুলি দিয়ে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার হয়ে আসলে এখানে দিয়ে দেবো কয়েকটা মানে আস্ত জিরাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে বাগারে। এটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে যখন ব্রাউন কালার হয়ে আসবে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা বটগুলো। এরপরে সুন্দর করে ভাজা ভাজা করে নিব। আমি ব্রাউন কালার হয়ে আসলে নামিয়ে নিব। আর আপনারা চাইলে আরও বেশি ভাজতে পারেন। এটা ভাজা ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। বট দুইভাবেই খেয়ে দেখেছি, একটা হলো ভুনা করে আর একটা হলো ভাজা ভাজা। ভাজা ভাজাটা আমার কাছে বেশি ভালো লাগে। ভুনাটাও ভালো লাগে, এটা একটু দেখতে লোভনীয় লোভনীয় মনে হয়। এটা কিন্তু পরোটার সাথে খুবই জমে যায়। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।